এটা এটা বাঙালির অভ্যাস। সুযোগ পাইলেই হচ্ছে যেভাবে যা করতে পারে সে। এটা আমি যখন রাত্রে ৭টা বাজে তখন আমি আমার গ্রুপ নিয়ে বলতেছিলাম যে এখন রক্ত নিয়ে কিছু একটা হবে। সেটা পরের দিন জানা গেছে যে হ্যাঁ, রক্ত দিচ্ছে, এমন না যে দিচ্ছে না। আপনার লাগবে ১ ব্যাগ, কেউ যাই দিতেছে ২ ব্যাগ। ১ ব্যাগ আপনাকে দিয়ে আরেক ব্যাগ তারা সরাইতেছে। এরকম আমি শুনছি। আমি হসপিটালে ঢুকতে পারিনি। আমি হসপিটালে গেট পর্যন্ত দিয়ে আসছি, ওইখান থেকে আমাদের আরো যারা লোক ছিল তারা হচ্ছে ভিতরে নিছে। তো এই যে আমরা এখান থেকে দিতে পারছি, ওইখান থেকে না হলেও আমরা এদিকে আবার এসে আমরা আবার নিয়ে গেছি। কিন্তু এই রক্ত জিনিসটা যা শুনতেছি যে রক্তটা সরানো হচ্ছে। কারণ আমরা যখন এখান থেকে আমরা বলি যে রক্ত লাগবে, আপনারা রক্ত দিলে বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী মেডিকেল, ঢাকা মেডিকেল যেখানে পারেন আপনারা চলে যান, এখানে ভিড় না করেন। অবশ্যই তারা গেছে। তারা কিন্তু আমরা দেখতে পারছি যে এখান থেকে বেশি মানুষ হইছে ওইখানে। আমি যা দেখছি যে রক্ত দেওয়ার জন্য এত মানুষ হইছে। স্টুডেন্টদেরকে রক্ত যা লাগছে দিতেছে, কিন্তু রক্ত সরাচ্ছে। এটা বাংলাদেশের একটা অভ্যাস হয়ে গেছে। এটা হবেই। আপনি যাই করেন, আপনি একটা ভালো এই রাষ্ট্রে যে ইউনূসকে এখন দোষ দিতেছে। ইউনূসের এখানে কোনো দোষ আছে? এটা কে জানছিল যে এই বিমানটা এখানে এসে পড়বে? কারো কিছু আপনি জানতাম? কেউ জানতাম না। জানলে তো আমরা সেফলি থাকতাম যে আমরা আজকে স্কুলে যাব না, আমরা আজকে কলেজে যাব না, আমরা আজকে বাচ্চাদেরকে দিব না। এটাই তো আমাদের গার্জিয়ানরা এটাই ভাবতো যে আমরা আজকে স্কুলেই দিব না। কিন্তু এটা কেউ জানতো না। ইউনূসকে এখন দোষ দিতেছে। আমাদের ইউনূস স্যার কিন্তু অনেক হচ্ছে একজন খ্যাতিমান মানুষ, হচ্ছে উনি উনি অনেক নোবেল নোবেল জয় করেছে। তো ওনার কি দরকার আছে? উনি বাইরের দেশে থাকলে ওনার আরো সম্মান বাড়বে। কিছুদিন পর পর সে অ্যাওয়ার্ড পাইতেছে। তার কোনো দোষ আছে? ওনাকে এখন আমরা আমজনতা ছাত্ররা দোষ দিতেছি। ওনার তো এখানে কোনো দোষ নাই। ওনার দোষ থাকলে একটা কথা ছিল যে উনি এটা করাইছে, এটা করাই নাই উনি। অনেক মানুষের মুখ দিয়ে শুনতেছি ইউনূস করাইছে। কেন? ইউনূসের দোষ আসবে কেন? এই বাংলার যে দলই আসুক, আওয়ামী লীগ তো গেছেই, বিএনপি আসুক, জামাত আসুক, জামাত যদি একটা ভালো সংগঠন হয় তাও নাম খারাপ হবে। এই আমাদের বাংলার জনগণের জন্য। যতদিন না জনগণ ভালো হবে ততদিন এই বাংলার জমিনে যত মানুষ আসবে, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সবার নাম খারাপ হবে।